নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে নিজের বিছানাটা খুব সুন্দর করে গোছানো। অনেকেই আছে যারা বিছানা গুছিয়ে রাখতে খুব ভালোবাসে, আমিও তার মধ্যে একজন। আর আমার কিন্তু নিজের বিছানাটা ঘুম থেকে উঠিয়ে গুছিয়ে তারপর সব কাজ করতেই ভালো লাগে। ঘরে ঢোকার পর যখন দেখি বিছানাটা গুছানো, তখন কেন জানি না আমার মনটাই ভালো হয়ে যায়। আর যে কোনো বাড়িতে গেলেই আমার এটা ভালো লাগে। আর এই তো আমি বিছানা গুছালাম, তো দেখো কেমন হয়েছে। আর যেহেতু শীতের দিন, এখন কিন্তু বিছানার উপরে লেপ কাঁথা এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে সেটা ছিল না। তো তারপর রান্নাঘরে চলে আসলাম, যেটা আমার বড় কাজ। তো রান্নাঘরে আজকে সকালবেলায় শুটকি আর পিঠা আয়োজন করা হচ্ছে। শাশুড়িমা পেঁয়াজ কেটে টেটে দিয়েছেন এবং আমি শুটকি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় শুটকি বিভিন্নভাবেই রান্না করা যায়। এখন কেমন করে রান্না করলে আসলে কাদের ভালো লাগে সেটা আসলে যার যার পরিবারের ব্যাপার। তো জাজমেন্ট করার বিষয়টার জন্য আর কি বললাম যে এইভাবে শুটকি রান্না করলে ভালো লাগে, বা ওইভাবে শুটকি ভর্তা করলে ভালো লাগে, বা এরকম করে করলে ভালো লাগে। অনেকেই যারা বলে থাকেন তাদের উদ্দেশ্যে বললাম আর কি। তো আমার শাশুড়ি মা আগেই চালের গোলাটা কোলে রেখেছিলেন, তো এখন আমি শুধু পিঠাগুলো ভাজবো। আর শুটকির জন্য এখানে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শুটকি একসময় বাড়িতে খাওয়া হতো, পুঁটি শুটকি, তারপর আরও বিভিন্ন শুটকি। কিন্তু আমি যেহেতু অন্য কোনো শুটকি তেমন একটা খেতে পারি না, তাই আমার শাশুড়ি বললেন বাসার সবাই এখন থেকে চ্যাপা শুটকি খাবে। এই ছোটোখাটো বিষয়গুলো আসলে নিজেকে একটু গুরুত্ব দেওয়ার ব্যাপার। তো এই গুরুত্বটুকু পেলে আমার মনে হয় অনেক কাজের কনফিডেন্স আর মনের কনফিডেন্স দুটোই বেড়ে যায়। কারণ গুরুত্ব কার না ভালো লাগে। তো যাই হোক, শুটকি ভর্তার এই রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। এই শুটকি ভর্তাটা অনেকেই পাটায় বেটে করে, তো আমি আসলে ওইভাবে করতে বেশি একটা ভালোবাসি না, তাই জন্য এইভাবেই করতে ভালো লাগে। আর সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। এখন মেয়েরা অনেক কাজেই ব্যস্ত থাকে, তারা আসলে অত সময় নেই যে শিলপাটায় বেটে বেটে খাবার খাবে। তবে হ্যাঁ, কিছু মানুষ আসলে নিজেদের মুখের টেস্ট জুড়ে দেয় যে এভাবে ভালো লাগে না, ওইভাবে ভালো লাগে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সাথে সাথে কাউকে না কাউকে বিশ্রাম দিন তার নিজের মতন করে। আমি কিন্তু আবার কাউকে অপমান করলাম না, কেউ আবার নিজের গায়ে মাখিয়ে নেবেন না। তো যাই হোক, গল্পের ছলে ছলে রান্নাগুলো হচ্ছে। আর এই শুটকিটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হয়। এই শুটকি যেহেতু আমি শিলপাটায় বাটবো না, তাই জন্যে অনেক ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, তারপর গুঁড়ামরিচটা যেহেতু এখন আর দেই না, তাই জন্যে এগুলোকে খুব ভালো করে শুটকির সাথে ভেজে নিব, যাতে একদমই কাঁচা গন্ধ না থাকে। আর এভাবে করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। অনেকে ভাবতে পারেন যে কাঁচা কাঁচা থেকে যাবে কিনা বা কাঁচা কোনো গন্ধ আসবে কিনা, একদমই আসে না। আর যেহেতু আমি এটা অনেকবার ট্রাই করিয়েছি বাসার সবাইকে, তো শাশুড়িও বলেছেন হ্যাঁ এভাবেই ভালো লাগে, খারাপ লাগে না। তো এরকম কমপ্লিমেন্ট পাওয়ার পর আসলে কার কথার কি মানে সেটা আসলে কোনো মাইনেই রাখে না। তো যাই হোক, এখন পিঠেগুলো একে একে ভাজবো আর সবাইকে গরম গরম পিঠের সাথে শুটকি সার্ভ করব। তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো, আমাকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক যেটা খুশি তোমরা করতেই পারো। আর ভালোবেসে পাশে থাকা মানেই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক, এটা সেটা এগুলো কোনো কিছুই না। আমিও অনেকে ভিডিও পছন্দ করি, হয়তো ভুলে একটি লাইকও দেইনি, কমেন্টও করিনি। এখন যেহেতু এই প্ল্যাটফর্মটাতে কাজ করি, তাই সব কিছুই মনোযোগ দিয়ে করতে হয়। তাই যদি কেউ আমার ভিডিও দেখে কমেন্ট, লাইক, শেয়ার নাও করে থাকো, তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা আমার তরফ থেকে। আমার পরিবারকে ভালোবেসে, আমাকে ভালোবেসে আপনি বা তুমি বা তোমরা আমার পাশে আছো, এটাই আমার জন্য অনেক কিছু। আমি আসলে অনেক জোর করে নিজেকে উপরে ওঠাবো বা নিজের জায়গাটা তৈরি করব, এগুলো আমি একদমই পছন্দ করি না। এখানে আমি কাজ করতে এসেছি, তুমি নয়। তাই আমি বলবো যে যখন তোমার ভালো লাগবে তখনই একটি ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমার যদি ইচ্ছে করে তাহলে করে থেকো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আর একটি নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের পরিবারকে নিয়ে অনেক সুন্দর করে সময়গুলো কাটাও, যেন কারো নজর না লাগে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে পরিবারের সবাই একসাথে থাকলে তখন কিন্তু আলাদাই একটা আমেজ চলে। আমারও মনে হয় এই ধরনের আমেজ বা ভালো লাগাগুলো সবার পরিবারে থাকা উচিত।
আমার পরিবারে বিভিন্ন দিন বিভিন্ন আইটেমের খাবার খাওয়া হয়, আর এই রান্না করতে করতেই আমার এক সময় মনে হয়েছে যে ভালোবাসার সময়গুলো তোমাদের সাথে ভাগ করে নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।